বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রীদের চলাচল আশঙ্কাজনকভাবে কমে গেছে। ভিসা জটিলতা ও নতুন নিয়মের কারণে যাতায়াত 20% নেমে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভারতীয় দূতাবাস 1 অক্টোবর থেকে পাসপোর্টধারী যাত্রীদের জন্য অনলাইনে আগমন ফর্ম পূরণ বাধ্যতামূলক করেছে। এখন ভ্রমণের 72 ঘণ্টা আগে ইন্ডিয়ান ভিসা অনলাইন অ্যারাইভাল ওয়েবসাইটে গিয়ে তথ্য পূরণ করে প্রিন্ট কপি সঙ্গে নিতে হচ্ছে। কিন্তু যাত্রীরা অভিযোগ করছেন, সার্ভার সচল না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে এবং অতিরিক্ত খরচও গুনতে হচ্ছে। I am Ox. বেনাপোল বন্দরে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাত্রা করা সুনিতা পাল বলেন, স্ত্রীর চিকিৎসার জন্য যাচ্ছিলাম। নতুন ফর্ম পূরণে 100 টাকা খরচ করতে হয়েছে। সার্ভার না থাকায় 1 ঘণ্টা বসে থাকতে হয়েছে। আরেক যাত্রী উজ্জ্বল কুমার ক্ষোভ প্রকাশ করে বলেন, ভিসা পেতে 18,000 টাকা খরচ হয়েছে। নিয়মের জটিলতায় ভোগান্তির শেষ নেই। না হয় ভিসা সহজ করুক, না হয় বন্ধ করে দিক। এদিকে গত বছরের 5 আগস্ট রাজনৈতিক অস্থিরতার কারণ দেখিয়ে ভারত সরকার ট্যুরিস্ট, বিজনেস ও স্টুডেন্ট ভিসা বন্ধ করে দেয়। বর্তমানে কেবল মেডিকেল ভিসা চালু আছে, সেটিও নানা শর্তে জটিল হয়ে পড়েছে। পাশাপাশি ভিসা ও ভ্রমণ ফি প্রায় দ্বিগুণ হওয়ায় অনেকেই ভারত সফর থেকে বিরত থাকছেন। বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ভিসা ইস্যু কমে যাওয়ায় পাসপোর্টধারী যাত্রীও কমেছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত 3 দিনে মাত্র 3,781 জন যাতায়াত করেছেন। আগে প্রতিদিন 8 থেকে 10,000 যাত্রী যেতেন, এখন তা 1,000-এর নিচে। নতুন নিয়ম, সার্ভার জটিলতা ও ভিসা সংকটে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যস্ত স্থলবন্দর বেনাপোলে এখন নিস্তব্ধতা নেমে এসেছে।